বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মঞ্চে বসা একাত্তরের রোমাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ 11 জনের সম্মানিত জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ, সম্মানিত দেশবাসী, ঢাকাবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আমি গভীর শ্রদ্ধায়, ভালোবাসায়, মমতায় এবং দায় নিয়ে তাদেরকে স্মরণ করছি যাদের বদৌলতে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আয়নাগরের সঙ্গী হয়েছেন, জেলে গিয়েছেন, মামলা খেয়েছেন, দেশ ছেড়ে অনেক জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন, আমি তাদের সকলের ত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জীবন দেওয়া সকলের জন্য মহান প্রভুর দরবারে শাহাদাত কামনা করছি। এই জীবন পার্টিকুলার কোনো দল দেয়নি, দল মতের ঊর্ধ্বে উঠে সমগ্র জনগণকে এই ত্যাগ স্বীকার করতে হয়েছিল। বিশেষভাবে 28 অক্টোবরের নৃশংস লবিবইটার হত্যাকাণ্ড, 2009 সালে পিলখানায় 25 এবং 26 ফেব্রুয়ারি নারকীয় হত্যাকাণ্ড, পিলখানার এই হত্যাকাণ্ডে আমরা 57 জন কমিটেড দেশপ্রেমিক সেনা অফিসারকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে আমরা হারিয়েছি। এরপরেই বাংলাদেশ জামাতে ইসলামীর উপর ক্র্যাকডাউন করা হয়েছিল। মিথ্যা মামলায় ভাসিয়ে আমাদের এক এক করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। এই বিচারিক হত্যাকাণ্ডে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে তাদের সকলের জন্য এই পিলখানা 28 অক্টোবর এবং পুরা 15.5 বছর জুড়ে যাদেরকে খুন করেছে বেশিরভাগী সরকার, মহান আল্লাহর দরবারে তাদের জন্য, এই সমস্ত নিহত মানুষগুলোর জন্য আমি শাহাদাত কামনা করছি। সম্মানিত ভাইরা, বিশেষ করে জুলাই 1 তারিখ থেকে 24 সালে যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল, অকুণ্ঠ চিত্তে আমিও স্বীকার করতে চাই, এই আন্দোলন প্রথাগত কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে উঠে নাই। এই আন্দোলন গড়ে উঠেছিল ছাত্র তরুণ সমাজের নেতৃত্বে। তাদেরকে সেলুট জানাই। 15.5 বছরে দফায় দফায় আন্দোলন করেছি, জীবন দিয়েছি, জেলে গিয়েছি, ফাঁসির কাছে দাঁড়িয়েছি, কিন্তু বেশিরভাগকে আমরা তাড়াতে পারি নাই। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যখন সারা দেশবাসী একাকার হয়ে গেল, তখনই বেশিরভাগ দুপুরের খাবার ফেলে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হল। এর আগে তো আর পালিয়ে যায়নি। সুতরাং এই ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট আমাদের তরুণ সমাজের। এটা নিয়ে কেউ টানাটানি করুক, আমরা পছন্দ করি না। এই আন্দোলনের কোন মাস্টারমাইন্ডকেও স্বীকার করি না। এই আন্দোলনের মাস্টারমাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। সংগ্রামী বন্ধুগণ, অনেকে ক্রেডিট দাবি করছেন, কখনো মাস্টারমাইন্ড, কখনো আবার জুলাই শহীদদেরকে ভাগ বাটোয়ারা করছেন। আমি এগুলা নিন্দা জানাই। শহীদদের দিকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। যদি রাজনৈতিক দলের ডাকে সাড়া দেওয়ার হতো তার আগেই দিত, তার আগে সাড়া দেয় নাই। জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তরুণদের ডাকে। তারা জাতির সম্পদ, তারা কোন দলের সম্পদ হতে পারে না। তাদের নিয়ে কোনো রাজনীতি হোক, এটা আমরা পছন্দ করি না। আহত ভঙ্গ হয়ে যারা এখনো কাতরাচ্ছে, শরীরে
এইখানে মুজিবুর রহমান ভূয়া মঞ্জু বলে গেছেন যে যমজ মায়ের 2 সন্তানের মতো একদিনে 2টি বুক হয়েছে, একই চেহারা, 2 মিনিট আগে আর পরে সিল পড়েছে। এখন এক সন্তানকে মা তার সন্তান হিসেবে ধারণ করে আরেকজনকে অগ্রাহ্য করে এমন কোন মাকে দুনিয়া খুঁজে পাওয়া যাবে? তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছে। স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, এই স্বীকারোক্তির মাধ্যমে আপনারা প্রতারক হিসাবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নেন। আপনারা ধোঁকাবাজ। এই জন্য এই সরকারের অনেককে দেখলে এখন জুলাই যোদ্ধার আওয়াজ করে বেশিরভাগই আমলে আপনারাও মজলুম ছিলেন। বেশিরভাগেরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ফেসিবাদী আচরণ করবেন আর জনগণ ফেসিবাদী বললে আপনারা আবার রাগ করবেন। একটা রিল মাঝে মাঝে দেখা যায়, কি রাগ করলেন শোনা, ফেসিবাদী আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে, দেশ গড়ার কাজে সাহায্য করবে। এ দেশ আমাদের সকলের, দেশকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, বাংলার জমিনে কোনো ফেসিবাদকে আমরা সহ্য করবো না। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 বার মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। প্রিয় দেশবাসী, এই ব্যাপারে আপোষ করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে, আমাদেরকে লোভ দেখানো হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের গণভোটের গণরায়ের পাহারাদারি আমরা করব ইনশাআল্লাহ। এই দাবি মহান আল্লাহর সাহায্য নিয়ে বিইজনিল্লাহ আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, কোনো কিছুর বিনিময়ে না, জীবনের বিনিময়ে হলে ওই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আপনারা ক্রোধ আছেন, থাকবেন, লড়তে রাজি আছেন সবগুলোকে বুড়ি আঙ্গুল দেখানোর জন্য প্রস্তুত আছেন? গত 3-4 দিন ধরে বাংলাদেশে শিক্ষাঙ্গনে যা হচ্ছে, শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গ্যাসরুম, সেই ফেসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফেসিস যেখানেই প্রতিরোধ সেখানে। ছাড় দেওয়া হবে না, ছাড় আপনারা দিবেন না। হ্যাঁ, পাপ বালি বইতে একটু সময় লাগে, কিন্তু বালি হওয়ার পরে ওই গাছের বৃন্ত থেকে ওটা পচে গিয়ে পড়ে যায়। পাপ পাপে পছন্দ ধরেছে। এখন সরকার যদি এটা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে পতন কেউ দেখাতে পারবে। ওনারা বলতে চান মাত্র 5 মাস হলো সরকারের এত অস্থির কেন আপনারা? আমি পাল্টা প্রশ্ন করতে চাই, মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন
29শে জুলাই আবার বৃদ্ধ বনিতা 10 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ সবাই ছিল রাজপথে। আগামীতেও বয়স বিপ্লবকে সঙ্গ দিয়েই সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।